মহাভারত এই কাহিনীটি কেবল বীরত্ব এবং ধর্মের কাহিনী নয়, এতে এমন কিছু চরিত্রও আছে যা তাদের নির্দয়তা, খারাপ প্রকৃতি এবং নিষ্ঠুরতার জন্য বিখ্যাত। মহাভারতে অনেক সাহসী এবং মহান চরিত্র রয়েছে, তবে আজকের ভিডিওতে আমরা মহাভারতের সেই 7টি চরিত্রের কথা বলবো যারা তাদের নিন্দনীয় কাজ এবং অশোভন আচরণের জন্য বিখ্যাত হয়েছে। এই চরিত্রগুলির কাহিনী আপনাকে কেবল হতবাকই করবে না, বরং একজন ব্যক্তির খারাপ আচরণ এবং খারাপ কাজগুলি কিভাবে এত বড় ধ্বংসের কারণ হতে পারে সে সম্পর্কেও আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একদম শেষে আমি এমন একজনের কথা আপনাদের বলবো যার সম্বন্ধে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক কারা ছিলেন মহাভারতের সেই কুখ্যাত চরিত্রগুলি। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জয়দ্রথর আচরণ মহাভারতের বিভিন্ন জায়গায় অভদ্রতা ও অশ্লীলতায় পরিপূর্ণ ছিল। বনবাসের সময় পাণ্ডবরা যখন কাম্যক বনে ছিলেন তখন একসময় জয়দ্রথ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সেখানে দ্রৌপদীকে দেখেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। এজন্য তিনি পাণ্ডবদের অনুপস্থিতিতে দ্রৌপদীকে অপহরণ করার চেষ্টা করেছিলেন, যা ছিল একজন নারীর প্রতি অবজ্ঞা এবং নৈতিকতার উল্লঙ্ঘন। পাণ্ডবরা তাকে তাড়া করে পরাজিত এবং বন্দী করে নেয়, আর তার চুল কেটে তাকে টাক করে ছেড়ে দেয়। এরপরে জয়দ্রথ ভগবান শঙ্করের তপস্যা করেন এবং যুদ্ধে 5 পাণ্ডবকে পরাজিত করার জন্য ভগবান শঙ্করের কাছে বর চান। তখন ভগবান শঙ্কর বললেন, হে জয়দ্রথ, ইতিমধ্যেই আমি অর্জুনকে 3 জগতের জয়ের বর এবং পাশুপতাস্ত্র দান করেছি। তবে হ্যাঁ, অর্জুনের অনুপস্থিতিতে তুমি অবশ্যই অবশিষ্ট পাণ্ডবদের একবার পরাজিত করতে পারবে। আর এই বর ব্যবহার করেই তিনি চক্রব্যূহের বাইরে পাণ্ডবদের থামিয়ে দেন, আর এটাই হয়ে ওঠে অভিমন্যুর মৃত্যুর কারণ। দুঃশাসনের ক্রিয়াকলাপই তার অভদ্রতা, নিষ্ঠুরতা এবং অবিচারকে স্পষ্টভাবে প্রকাশ করে। দুঃশাসনের সবচেয়ে কুখ্যাত এবং জঘন্য কাজটি ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ। যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে পাশা খেলায় বাজি ধরে হেরে যান, তখন দুর্যোধন দুঃশাসনকে আদেশ দেয় যে সে যেন দ্রৌপদীকে দরবারে টেনে হিঁচড়ে নিয়ে আসে। দুঃশাসন চরম নিষ্ঠুরতা ও অপমান সহকারে এই কাজটি করেছিল। এছাড়াও দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টাও করেছিলেন। দুর্যোধন, তিনি ছিলেন মহাভারতের প্রধান বিরোধী নায়কদের একজন। তার অহংকার, ঈর্ষা এবং ধর্মের প্রতি কঠোর অবস্থান মহাভারতের যুদ্ধের জন্ম দেয়। দুর্যোধন ছিলেন ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ এবং শুরু থেকেই তিনি পাণ্ডবদের প্রতি গভীরভাবে ঈর্ষান্বিত ছিলেন। যখন পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে আসে এবং দ্রৌপদীর স্বয়ম্বরে বিজয়প্রাপ্ত করে, তখন থেকে তাদের প্রতি দুর্যোধনের হিংসা আরও বেড়ে যায়, আর এই ঈর্ষা তাকে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করতে অনুপ্রাণিত করতে থাকে। পাণ্ডবদের সমূলে ধ্বংস করার জন্য দুর্যোধন লাক্ষাগৃহ বা যতুগৃহ তৈরি করেছিলেন। তার পরিকল্পনা ছিল পাণ্ডবদের সেখানে বদ্ধ করে পুড়িয়ে মেরে ফেলা। দুর্যোধনের সবচেয়ে নিন্দনীয় কাজ ছিল পাশা খেলা। তিনি শুধু পাণ্ডবদের রাজ্য, সম্পদ ও সম্মানই কেড়ে নেননি, দ্রৌপদীকেও অপমান করেছিলেন। এমনকি দুর্যোধন দ্রৌপদীকে তার উরুতে বসতে পর্যন্ত বলেছিলেন, যা তার অভদ্রতা ও নিষ্ঠুরতার চরম মাত্রাকে সবার সামনে উন্মুক্ত করে। দুর্যোধনের ঈর্ষা ও অন্যায় কাজই শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের জন্ম দেয়। শিশুপাল ছিলেন চেদি দেশের রাজা। শিশুপাল তার জীবনের বেশিরভাগ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ঘৃণা নিয়েই কাটিয়ে দিয়েছিলেন। এই বিদ্বেষ আরও বেড়ে যায় যখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে তার স্বয়ম্বর সভা থেকে অপহরণ করেন, যাকে শিশুপাল আগেই নিজের স্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন। শিশুপালের সবচেয়ে নিন্দনীয় কাজটি যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় ঘটেছিল, যখন যুধিষ্ঠির তার রাজসূয় যজ্ঞে প্রধান অতিথি হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান করার সিদ্ধান্ত নেন। তখন শিশুপাল
এর বিরোধিতা করেন। তিনি সভায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনেক অবমাননাকর কথা বলেন এবং তাকে অপমান করার চেষ্টাও করেন। আর সে সময় শিশুপাল তার সীমা অতিক্রম করলে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করে শিশুপালকে হত্যা করেন। অশ্বত্থামা। যখন অশ্বত্থামা জানতে পারলেন যে তার পিতা গুরু দ্রোণাচার্য পাণ্ডবদের দ্বারা নিহত হয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং প্রতিশোধের আগুনে পরিপূর্ণ হয়ে উঠেছিলেন। আর এখান থেকেই তার নেতিবাচক কর্মকাণ্ড শুরু হয়। মহাভারতের যুদ্ধের শেষ দিকে কৌরব সেনাদের পরাজয়ের পর অশ্বত্থামা কৃতবর্মা ও কৃপাচার্যকে সঙ্গে নিয়ে রাতে পাণ্ডব শিবিরে আক্রমণ করেন। রাতে এই আক্রমণ চালানো ছিল এক অনৈতিক কাজ, আর এটা ছিল যুদ্ধের নিয়মের পরিপন্থী। তা সত্ত্বেও সেখানে তিনি পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা করেছিলেন। অশ্বত্থামা তাদের ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর ও নিন্দনীয়। তিনি ঘুমন্ত অবস্থায় পাণ্ডব পক্ষের সেনাপতি ধৃষ্টদ্যুম্নকে হত্যা করে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন। অশ্বত্থামা অর্জুনের উপরেও ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন, আর তার জবাবে অর্জুনও তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন। তারপর নারদ মুনি এবং বেদব্যাস এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন এবং সেই 2 ব্রহ্মাস্ত্রকে নিজেদের মধ্যে আঘাত করা থেকে থামিয়ে দেন। পরে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা তা ফিরিয়ে নিতে পারলেন না। পরিবর্তে তিনি এটি উত্তরার গর্ভে অবস্থিত অভিমন্যুর পুত্র পরীক্ষিতের দিকে চালিয়ে দিয়েছিলেন। এই কাজই অশ্বত্থামার অমানবিকতাকে উন্মুক্ত করে। শকুনি। শকুনি ছিল মহাভারতের অন্যতম বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক চরিত্র। তিনি ছিলেন একাধারে গান্ধার দেশের রাজা এবং অন্যদিকে দুর্যোধনের মামা। তিনি পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রে দুর্যোধনকে সবসময় সমর্থন করেছিলেন। শকুনি যুধিষ্ঠিরকে তার ধূর্ততা ও প্রতারণা দিয়ে পাশা খেলায় পরাজিত করেন। এই কাজের কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল এবং দ্রৌপদীকে অপমানের সম্মুখীন হতে হয়েছিল। দুঃশাসন দ্রৌপদীকে তার চুল ধরে ভরা সভায় টেনে নিয়ে যায় এবং তাকে অপমান করার চেষ্টা করে। আর এই দৃশ্য তখন শকুনি এবং অন্যান্য কৌরবরা বসে বসে উপভোগ করেছিল। কিচক। কিচক ছিলেন বিরাটনগরের রাজা বিরাটের ভগ্নিপতি এবং তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। কিচক সবসময় তার ক্ষমতার অপব্যবহার করতেন। মহাভারত যুদ্ধের আগে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় গোপনে বিরাটনগরে বসবাস করেছিলেন। সে সময় কিচক দ্রৌপদীকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন। এর ফলে তিনি দ্রৌপদীর প্রতি তার লালসা প্রকট করেন এবং তাকে তার কাছে নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা করেন। যখন দ্রৌপদী কিচকের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন কিচক জোর করে দ্রৌপদীকে ডাকেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। দ্রৌপদী তার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য কিচকের এই ব্যবহারের প্রতিবাদ করেন, কিন্তু কিচক তার শক্তিতে অন্ধ হয়ে উঠেছিলেন। এর ফলে শেষ পর্যন্ত ভীম কিচককে হত্যা করেছিলেন। কর্ণ। কর্ণ মহাভারতের সবথেকে ট্র্যাজিক এবং বিতর্কিত চরিত্র বললে ভুল হবে না। যদিও তার গল্প সাহসিকতা এবং উদারতায় পূর্ণ, কিন্তু তার কিছু কাজ এমন ছিল যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য। যুধিষ্ঠির যখন পাশা খেলায় সর্বস্ব হারিয়ে দ্রৌপদীকে বাজি ধরেন, তখন দ্রৌপদীকে ভরা সভায় নিয়ে আসা হয়। সে সময় ভরা সভাতে কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেন এবং তার বস্ত্র হরণ করার পরামর্শ দেন। কর্ণের এই কাজটি অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য ছিল। চক্রব্যূহে আটকে পড়া অভিমন্যুকে হত্যা করতে কর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মহাভারতের কিছু সংস্করণ অনুসারে কর্ণ নিয়মের বিরুদ্ধে গিয়ে অভিমন্যুর ধনুকটিকে পেছন থেকে নষ্ট করে দেন, অন্যথায় অভিমন্যুকে হত্যা করা অসম্ভব হয়ে যেত। কর্ণ বহুবার দুর্যোধনের সঙ্গে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ঘোষযাত্রা যুদ্ধে দুর্যোধনকে উস্কে দিতে শকুনি ও কর্ণের ভূমিকাই ছিল প্রধান। তারা দুর্যোধনকে সমর্থন করেছিল এবং তার অনাচার ও অবিচারের অংশীদার হয়েছিল। কর্ণ তার উচ্চাকাঙ্ক্ষা এবং অহংকারে তার সারথি শল্যকে অপমান করেছিলেন। এই কাজটি কর্ণের ঔদ্ধত্য এবং অনুপযুক্ত আচরণকেই নির্দেশ করে। তিনি মিথ্যা কথা বলে পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন এবং এটি একটি অনৈতিক কাজ ছিল। কর্ণের এই নিন্দনীয় কাজগুলি তার বীরত্ব এবং উদারতা থাকা সত্ত্বেও
মহাভারতের কাহিনীতে তার নেতিবাচক ভূমিকাকে প্রদর্শন করে। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।